পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন। এরপর থেকেই নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার শুরু করেন। যদিও ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতায় তার ছিল না, শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় অনুষদ বিভাগের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম থেকে। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে 50% নাম্বার পেতে হয়। বেনজিরের তা কিন্তু ছিল না। বেনজিরের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামের সুপারিশে। তিনি ছিলেন বেনজিরের ডক্টরেট প্রোগ্রামের তত্ত্বাবধায়ক। 2020 সালে মে মাসে তিনি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হন। এখনও সেই পদেই রয়েছেন। আর ভর্তি ও ডিগ্রি পাওয়ার সময় বেনজির ছিলেন র্যাবের মহাপরিচালক। ভর্তি শর্ত শিথিলের ক্ষেত্রে বেনজিরের পদ বিবেচনায় নেওয়া হয়েছিল। বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন গত মাসে অনুসন্ধান শুরু করে। ইতোমধ্যেই তার পরিবারে বিপুল জমি, ব্যবসা ও শেয়ার ব্যবসার তথ্য পেয়েছে সংস্থাটি। এসব সম্পদ আদালতের আদেশে জব্দ করা হয়েছে। এরই মধ্যে 4 মে বেনজির সপরিবারেই দেশ ছাড়েন। দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে এখন অনুসন্ধান হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের বিষয়। তবে তথ্য উপাত্ত পেলে ডক্টরেট ডিগ্রির বিষয়টিও কমিশনের অনুসন্ধানে প্রতিবেদনে আসতে পারে। কমিশন প্রতিবেদন গ্রহণ করলে তা এজাহারভুক্ত হবে। তাহলে কি এবার ডিগ্রি ছিনিয়ে নেওয়া হবে বেনজিরের কাছ থেকে? চলুন শেষ পর্যন্ত কী হয় দেখা যাক।